জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। অফিসে থাকাই ভালো। আজ এক ভদ্রলোক বেলা ৩টের অনেক আগে থেকে ঠাকুর মন্দিরের বারান্দায় অপেক্ষা করছেন। মাঝে মাঝে মহারাজের ঘরের সামনে পায়চারি করে যাচ্ছেন। আমি জানি আজ মহারাজ বাইরে গিয়েছেন। ওর আচরণে বুঝতে পারছিলাম উনি এখানে তেমন অভ্যস্ত নন, আজকের কথাটাও জানেন না। তাই নিজেই এগিয়ে গিয়ে বললাম, আপনি যদি মহারাজের জন্য অপেক্ষা করেন তবে আর ঘণ্টা দুয়েক বসতে হবে মনে হয়। মহারাজ আশ্রমের বাইরে কাজে বেরিয়েছেন। আগের দিন উনি আমাদের বলে গেছেন, তার 5:30 6টা তো হবেই। যদি বসেন বসুন, নয়তো কাল আসবেন। উনি পরের দিন আসবেন বলে চলে গেলেন। আমি ও আমার 2 বন্ধু বসে আছি। আরও জনাচারেক মানুষ অপেক্ষা করছিলেন। 7টা নাগাদ মহারাজ এলেন। বললেন, অপেক্ষা একটা বড় পরীক্ষা, ওতে ফল ভালোই হয়। ঠাকুর বলেছেন, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। সবকিছু ভালোবাসার সাথে করতে হবে, অপেক্ষাটাও। অত তাড়াহুড়ো কেন? তোমরা হাতে নাতে কাজের ফল চাও। বাইরের বিষয় জগতে ওটাই হচ্ছে, কিন্তু অন্তর জগতে অপেক্ষা, ধৈর্য, শান্ত ভাব এসবের খুবই দাম। এই দিয়েই অন্তর জগতের লেনা দেনা। যা হোক, আজ রাত হয়ে যাবে তোমাদের। তোমরা বরং আগামী দিন এসো। সিদ্ধেশ্বর বাবু বয়স্ক মানুষ, কথার ঢাল ঘুরিয়ে দিয়ে বললেন, ওই আশীর্বাদই করুন মহারাজ, কাল যেন আবার সব সামলে আপনার চরণেই আসতে পারি। মহারাজ হাসতে হাসতে বললেন, ফন্দি করে বন্দি করছো বুঝি? তবে আমিও একটু শর্ত করে দিই। এমনই শুদ্ধ আশা, আকাঙ্ক্ষা, ধৈর্যটি নিয়েই ফিরো। সিদ্ধেশ্বর বাবু জুতো পরে ফেলেছিলেন, আবার জুতো ছেড়ে মহারাজের সামনে এলেন। নতজানু হয়ে 2 হাতে চরণ স্পর্শ করে বললেন, বড় কঠিন শর্ত করে দিলেন মহারাজ। উথাল পাথাল, প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউয়ে মুহূর্তে মুহূর্তে ওঠা ডোবা চলছে। এক কি আর থাকা যায়? কৃপা হি কেবলম। প্রতি মুহূর্তে পলকে ঝলকে পাল্টাচ্ছে মুদ্রা, বুদ্ধি, জ্ঞান, সিদ্ধান্ত। মায় আমি পুরোটা। কি বিশ্বাস অমন থাকবো? থাকবো না জানি, তবু আমরা পিপাসার্ত। আপনি জল, আপনার কাছে আসবই। দয়া করে কৃপা কণা থেকে বঞ্চিত করবেন না। এত কঠিন শর্তে বাঁধবেন না গুরুদেব। আরো কত শত জীবন শুধু চেষ্টা করতেই আসব। তারপর যদি ভাগ্যে থাকে আপনার প্রসন্নতা, তবে হয়তো আপনার মনের মতো হয়ে ফিরব। গুরুদেব সব শুনছিলেন আর মৃদু মৃদু হেসে মাথা নাড়ছিলেন। এরই মধ্যে কোথা থেকে ওই ভদ্রলোক এসে জুটলেন, যিনি অনেকক্ষণ অপেক্ষা করছিলেন। মহারাজকে প্রণাম করে বললেন, আপনার কাছে একটা পরামর্শ চাই গুরুদেব। আমার অফিসে বড্ড কাজের চাপ। রোজ রোজ একঘেয়ে বউ বাচ্চা ছেড়ে, সংসার ছেড়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়া আর গভীর রাত্রে ফেরা। এমন করে বাইরে বাইরেই তো জীবনটা শেষ হয়ে গেল প্রায়। ইচ্ছে তো করে নিজে একটা কিছু করি, স্বাধীন হই। এই পরাধীনতা আর ভালো লাগছে না মহারাজ। মহারাজ শুনে বললেন, আজই উত্তর চাই না কাল বললে হবে? ভদ্রলোক মন খারাপ করে বললেন, কালকে কি বিশ্বাস? যেভাবে করোনা বাড়ছে, কবে যেন সম্পূর্ণ লকডাউন করে দেবে।
আজকাল কেউ তো আর তেমন এধার ওধার করছেই না। অফিস কাছারিও কাজের দিন কমিয়ে দিয়েছে। শুনছি তো যে কোনো দিন সব বন্ধ করে দেবে অনির্দিষ্টকালের জন্য। ওই সুযোগেই আমিও কিছু বাগিয়ে নিতে চাইছি। কি সুন্দর, ঘরে থাকবো, নিরিবিলি নিজের মানুষদের সময় দেব, ইচ্ছা মতো কাজ করব, ছুটি নেব, একটা আমোদে দিন কাটাবো। মহারাজ বললেন, ছোট করে বলি, রাত হয়েছে কিনা? দেখো বাবা, আমরা পুরুষ, সেই আদিম যুগ থেকে আমরা ঘরের বাইরে বেরিয়েছি। খাদ্য, আনাজ, জ্বালানি সংগ্রহ করেছি। আমরাই ক্ষেত খামার করেছি। বাজার হাট, চাকরি, এসব তো আমাদের কাজ। আমাদের রক্তে ব্যস্ততা, রক্ষা, কর্ম। বসে থাকতে ইচ্ছা করলেও আমরা পারবো না। ভালো লাগবে না যেন। 2-4 দিন অবসর আরামে আমোদ দেয়। বেশি অবসর ব্যারা মানে। দেখবে ওরকম বড় বিশ্রাম তোমাদেরও ভালো লাগবে না। ভদ্রলোক বললেন, আসলে কি মহারাজ, একঘেয়ে হয়ে গেছি। মহারাজ বললেন, মোটেও নয় বাবা, মোটেও নয়। শুধু শুধু মনকে ব্যস্ত করো না। এক নাগাড়ে সংসার ঘাঁটলে ওটাও দেখবে একঘেয়ে লাগছে। যার যেটা কাজ সেটা মেনে নিয়ে আনন্দের সাথে করে যাওয়াটাই ভালো। ওতে একঘেয়েমি আসে না। আশ্চর্যভাবে এর পরের দিন থেকেই সারা শহর জুড়ে বন্ধের আমেজ, রোগের আতঙ্ক সব একসাথে গ্রাস করল। খবরের কাগজে শুধু মৃত্যুর খবর। মৃতদেহ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এমন ত্রাসের খবর। তার সাথে ঘরে ঘরে রোগের প্রাদুর্ভাব। যে যার ঘরে বন্দী হয়ে গেলাম। শিশুদের স্কুল, বড়দের চাকরি, ব্যবসা, কলকারখানা সব বন্ধ হয়ে গেল। পথে গাড়ি ঘোড়াও প্রায় নেই। সমস্ত শহর, গ্রাম, দেশ যেন বন্ধ হয়ে গেছে। ঘর থেকে লোক বের হওয়া নেই। খাওয়া, বাজার করা সব কেমন যেন আঁটো সাঁটো বাঁধনের মধ্যে। বারে বারে বাজার যাওয়ার বিরক্তি নেই। ঘরে সুস্থ শরীরে শুয়ে বসে গড়িয়ে দিনগুলো কাটতে লাগলো সবার। এমন করে দেখতে দেখতে করোনা রোগটা এক ভয়ানক আতঙ্ক সৃষ্টি করে পুরো সমাজটাকেই মুহ্যমান করল। 1.5 বছর পার হয়ে গেল। কখনো কখনো গুরুদেবকে প্রণাম করে যেতাম। যে যার সে তার। সমাজটা আরো তীব্র করে বুঝতে পারলাম। ভয়ঙ্কর ভয়, বিরক্তি, একঘেয়েমিতে সবাই পীড়িত। আস্তে আস্তে রোগের প্রকোপ একটু একটু করে কমল। মৃত্যুর খবরও কমল। অল্প অল্প করে দোকান পসার খুলতে লাগলো। গাড়ি ঘোড়া চলতে লাগলো। আমরাও স্বাভাবিক জীবন আসছে এই আনন্দে আবার পুনরুজ্জীবিত হলাম। একদিন আশ্রমে এসে দেখলাম সেই ভদ্রলোক এসেছেন যিনি প্রায় 2 বছর আগে একঘেয়ে অফিস কাছারির নালিশ নিয়ে এসেছিলেন। মহারাজ ওকে দেখে বিলক্ষণ চিনলেন। তারও প্রকাশ হল মহারাজের প্রশ্নে। মহারাজ বললেন, কি হে বাবা জীবন, কেমন আছো? ভালোই তো কাটছে নিশ্চয়। অর্থের তো তেমন অভাব নেই, আর চেহারাতেও তেমন রোগের ছাপ দেখছি না। শুধু ছুটি, ছুটি আর ছুটি। অখণ্ড অবসর, বলো বাবা। বলি, এত অখণ্ড বিশ্রামে কি সত্যিই ভালো আছো? ভদ্রলোক রাড়া করে বলে উঠলেন, কি যে বলেন মহারাজ, সারা দিন বাড়ির মধ্যে বন্দি। বাচ্চা, মা, বাবা, দাদা, কাকা, বলুন তো এসব নিয়ে কাহাতুক থাকা যায়? খাওয়ার অভাব নেই। পাড়ার সামনের মাঠটাতে ভোরবেলা বেরও হতাম, কিন্তু সবই যেন অল্প দিনের মধ্যেই একঘেয়ে হয়ে গেল। বাপরে, কি জ্বালাই ঘরে থাকা, তা হাড়ে হাড়ে বিধাতা বুঝিয়ে দিলেন। একটু এই যে বের হওয়া শুরু হয়েছে, এতেই অনেক আনন্দ পাচ্ছি। কি জানেন মহারাজ, অতটুকু বাচ্চা বাচ্চা ছেলেগুলো আর ঘরে থাকতে চাইছে না।
শুধু কবে স্কুল খুলবে তার আশায় দিন কাটাচ্ছে। আগে ছুটির দিন গুনত, আজকাল স্কুল খোলার অবসরে বসে আছে। বাড়ির মানুষগুলোরও মনটা কেমন হয়ে গেছে যেন। আগে বলতো, বাড়িতে দুদিন থাকলে তো হয়, শুধু অফিস আর অফিস, আমরাও তো আছি। আজকাল বলে, কবে তোমাদের অফিস খুলবে বলো তো? ঘরে থেকে থেকে তোমরা বড্ড খিটখিটে হয়ে যাচ্ছ। সত্যি মহারাজ, আর কোনো দিন বলবো না। এই অখণ্ড অবসরে বুঝেছি নিয়মিত একটা ধারাবাহিক জীবনই ভালো। কোনোটাই এক ভাব ভালো লাগে না। মন গড়া ভাবনায় আমরা কষ্ট পাই। কাজ তো করতেই হবে, কাজকে ভালোবাসতে হবে, ওইখানেই অভাব। সূর্য, চন্দ্র, প্রকৃতি, ঋতু, বৃক্ষ, পশু সবাই ছন্দে ছন্দে আনন্দে চলেছে। মানুষেরই যত আমার ইচ্ছা আমার ইচ্ছা, এসব ভালো নয়। মহারাজ বললেন, এবারে ভালো করে বুঝে নাও, মানুষ কর্মহীন হলে কি প্রমাদ। অবসরের বিপত্তি হাতে নাতে শিখলাম। ওই ভদ্রলোক বললেন, যতটা যা বুঝলাম আপনার প্রথম দিনের কথা কটি অভ্রান্ত। আদিম অকৃত্রিম অভ্যাসটি কেউই ছাড়তে পারে না। আয়েশ, আরাম, আলস্য, ভেদবুদ্ধি, পলায়ন বৃত্তি কোনোটাই গ্রহণযোগ্য নয়। কাজ থেকে মুক্তি নয়, কেউ কোনো কালে পায়ও নি। তাহলে এত অনুযোগ, এত অভিযোগ কি? গীতার সেই বাণীটি বলতে ইচ্ছা করছে মহারাজ, সেই যে নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে অবশ্য কর্ম সর্ব প্রকৃতির জৈর্গুণাই। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। অফিসও তো আমারই জীবনের অঙ্গ, ওখান থেকেই তো রসদ আসে। ওর প্রতিও যত্নশীল হতে হবে। দায় সারা করলে ভুগতেই হবে। ভেদ বুদ্ধিতেই অহেতুক কষ্ট পেতে হবে। মহারাজ বললেন, রোগ এলো, রোগ প্রায় গেল, তবু বড় একটা শিক্ষা রেখে গেল, তাই না? আমরা বিলক্ষণ কর্মটি বুঝলাম।